আপদ তাড়াতাড়ি দূর করো, নাহলে গলা টিপা মেরে ফেলাও। আমার একটু শান্তি দাও। যখন তোর 1 মাস বয়স তখন তোর বাপ তোরে হালাইয়া আর একটা মাইয়ার গেছে। তখন তোর মায় কিন্তু জুয়ান আছে, বারবার কইছি ও বেটা আর ফেরবেন না, বিয়ে কর না। তোমার মোহর দিক চাই কইছে আমার খোকন আছে না, বড় হইবে, বড় হইয়া খোকন দেখবে। খোকন তো দেখতেছি ওই যে কারণ বিছনায় আজ্ঞা মুইটা শর্ট বাঁধতে মাসি করতেছে। আজকে কতদিন তুই তোর মারে মা হইয়া ডাকতেছ না। মা বাবুয়া মামা, হ্যাঁ মা তো নাই। হ্যালো স্যার, স্যার আপনি কোথায় আছেন? স্যার আপনার মায়ের অবস্থা কিন্তু খুবই খারাপ, আপনাকে আজকে আসতেই হবে। স্যার আমি অলরেডি অ্যাম্বুলেন্স কল দিয়েছি। স্যার প্লিজ আপনি একটু আসেন। ঠিক আছে, একটু আগে আসবেন। হ্যাঁ ম্যাডাম, কষ্ট হচ্ছে আপনার একটু? ডক্টর, রুমের কি গন্ধ! কি আপনার কি রুম স্প্রে মারেন না? স্যার আপনার মায়ের অবস্থা খুবই খারাপ, ওনাকে এই অবস্থায় আর বাসায় রাখা যাবে না। ওনার বিপি প্রায় 160 থেকে 170। আমরা যদি এইভাবে ওনাকে বাসায় রাখি এতে ভালো হবে না, খারাপ হবে স্যার। স্যার ওনাকে তো আমি কিছুই খাওয়াতে পারছি না, হাই পাওয়ারের ওষুধ খাওয়াতে হলে তো খাবার খেতে হবে। স্যার আপনি তো ছেলেও না, আপনি একটু ট্রাই করে দেখেন না ওনাকে কিছু খাওয়াতে পারেন কিনা। আমার মনে হয় আপনি বললে উনি কিছু খাবে। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। হ্যালো, এই কি হয়েছে? খাও না কেন? হ্যাঁ তোমার নিয়ে আমি পরে থাকবো নাকি? তোমার পিছনে আমার কত টাকা খরচ হয় তুমি জানো? প্রত্যেকদিন লাখ লাখ টাকা আমার যাইতেছে। তোমার জন্য আমি ডাক্তার রাইখা দিছি, যখন যা লাগতেছে তাই দিতেছি। কি খায় নাও। এই যে আবার কেন কেন শুরু করছে। আচ্ছা শোনো, তোমার ভাত খাইতে ভালো লাগে না, তুমি ফল খাও। ফল খাইতে ভালো লাগে না, তুমি যেটা খাইতে ইচ্ছা করে এটা কও, তোমার আইনা দিব। আমি তো টাকা পয়সার কোনো অভাব রাখি নাই। দেখো আমার এত সময় নাই যে আমি অফিসের কাজ ফালায় রেখা তোমার এখানে বয়ে থাকবো। আমার এবার মাফ করো, আমার এবার মাফ করো, একটু খাও। কি গে 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 করতেছে, কিচ্ছু তো বুঝি না। আয় মামা, মামা এবারে রাকুস কা কি লেগে এদিকে আসেন। আহারে এই ব্যান্ডেজটা এখনো খোলেন না আপনি? হ্যাঁ আরে দূর, কি আর ব্যান্ডেজ ব্যান্ডেজ নিয়ে আসো? এই যে ঠিক মতো খাইতেছে না, ওষুধ খাইতেছে না, আমার এত জ্বালা কিন্তু ভালো লাগে না। যখন যা লাগে আমি তো দিতেছি, তাই না? আমার তো অন্য একটা কাজ আছে, আমার তো অফিসে কাজ আছে, আমার তো বাইরে কাজ আছে। আমি কি হেরে নিয়ে সারাদিন পরে থাকবো? হ্যাঁ আচ্ছা শোনো, এই আপদ তাড়াতাড়ি দূর করো, নাহলে গলা টিপা মেরে ফেলাও। আমার একটু শান্তি দাও। তোর মা তো 10 মাস 10 দিন পেটে ধরছে, জন্ম দিছে, এটা সে মহা পাপ করিয়া ফেলেছে। এই পাপের প্রায়শ্চিত্ত তার করতে হইবে না? তুই যাই গলার চাপ দিয়ে নররিটা দেবে, চাপ দে। খালি বেটা 1 মাস বয়স, যখন তোর 1 মাস বয়স তখন তোর বাপ তোরে হালাইয়া আর একটা মাইয়ার গেছে। তখন তোর মায় কিন্তু জুয়ান আছিল, সুন্দর আছিল দেখতে। বারবার কইছি যে একটা বিয়া করিয়া দাও, ও বেটা আর ফেরবেন না, বিয়া কর না। কোনো কথা শুনে নাই উনি। এই মহিলা তখন তুমি এতটুকু তোমার মোহর দিক চাই কইছে আমার খোকন আছে না, বড় হইবে, বড় হইয়া খোকন দেখবে। খোকন তো দেখতেছি ওই যে কারণ বিছনায় আজ্ঞা মুইটা শর্ট বাঁধতে মাসি করতেছে। ডাক্তার রাখছিস, কি লাভ হইল? খাওয়াইতে পারছিস? আজকে কতদিন তুই তোর মারে মা হইয়া ডাকতেছ। কি কস? এই মহিলা, এই খাচ্ছেন না কেন, এ করেন না কেন, ও করেন না কেন? আপনি কও, তুই তারি কও, তুমি কও, মা হইয়া ডাক। মাথায় হাত দিয়ে মা হইয়া ডাক দে, দেখ কিছু খাইতে পারো। মা, 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 সেবু তোমার ডাকে। বুয়া, বুয়া কথা কও। মামা, হ্যাঁ মা তো নাই। এটা দেখ
দেখি কি আমার মাফ করে দাও মা, আমার মাফ করে দাও। কি রে এখন কান্দোস কা? হ্যাঁ এখন কান্দে কি হবে? দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝো না, এখন নাই, এখন বুঝবা যে দাঁত কি জিনিস। কিছু খাইতে গেলেই লাগবে, কোনো কিছুটা খাইতে গেলে মায়ের কথা মনে হবে। আচ্ছা আমি যাই দেখি ইমাম সাহেবের